হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম স্টেট এডুকেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের স্নায়ুতন্ত্র থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো যে সকল আপকামিং এক্সামগুলো রয়েছে, যেমন আরআরবি, ডব্লিউবিপি, পিএসসি, কেপি এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি, এই সকল পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কোনটি? সঠিক উত্তর অপশান বি, নিউরন। নিউরন হলো স্নায়ুতন্ত্রের মৌলিক একক, যা উদ্দীপনা গ্রহণ করে এবং পরিবহন করে ও প্রেরণ করে। এটি হচ্ছে নিউরনের কাজ। এছাড়া হচ্ছে নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। নেক্সট কোশ্চেন, দুই দাগের, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অপশান বি, লঘু মস্তিষ্ক। নেক্সট, তিনের দাগের কোশ্চেন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? অপশান সি, স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ মানবদেহে প্রায় 1 মিটার লম্বা হয়ে থাকে। নেক্সট, 4 দাগের কোশ্চেন, প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান সি, সুষুম্না কাণ্ড। নেক্সট, 5 দাগের কোশ্চেন, একটি নিউরনের ডেনড্রাইটের কাজ কি? একটি নিউরনের ডেনড্রাইটের কাজ কি? অপশান বি, উদ্দীপনা গ্রহণ করা। একটি নিউরনের ডেনড্রাইটের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। 6 দাগের কোশ্চেন, মায়োলিন আবরণী কি দিয়ে গঠিত? অপশান ডি, মূলত লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। নেক্সট, 7 দাগের কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশ আবেগ, স্মৃতি এবং বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ আবেগ, স্মৃতি এবং বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে? অপশান সি, গুরু মস্তিষ্ক। 8 দাগের কোশ্চেন, সাইন্যাপস কি? সাইন্যাপস কি? সঠিক উত্তর অপশান এ, দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। নেক্সট, 9 দাগের কোশ্চেন, পেরিফেরাল স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? অপশান ডি, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন সমস্ত স্নায়ু নিয়ে গঠিত হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্র। নেক্সট, 10 দাগের কোশ্চেন, নিউরোগ্লিয়া কোষের প্রধান কাজ কি? অপশান বি, স্নায়ুকোষকে পুষ্টি ও সহায়তা প্রদান করা। স্নায়ুকোষকে পুষ্টি দেওয়া এবং তাকে সহায়তা প্রদান করা হচ্ছে নিউরোগ্লিয়ার কাজ। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবে। নেক্সট, 11 দাগের কোশ্চেন, নিচের কোনটি অনিচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? মেন্ডুলা অবলংগাটা, এটি হচ্ছে অনিচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট, 12 দাগের কোশ্চেন, ডোপামিন কি?
ডোপামিন কি? অপশান সি, একটি নিউরো ট্রান্সমিটার। আলঝেইমার রোগ মস্তিষ্কের কোন অংশকে প্রভাবিত করে? অপশান সি, গুরু মস্তিষ্ককে প্রভাবিত করে। 12 দাগের কোশ্চেন, একটি স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে কীভাবে পরিবাহিত হয়? সঠিক উত্তর অপশান সি, বৈদ্যুতিক এবং রাসায়নিক উভয় সংকেতের মাধ্যমে। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগের কোশ্চেন, মস্তিষ্কের প্রধান আবরণীকে কি বলা হয়? মস্তিষ্কের প্রধান আবরণীকে কি বলা হয়? অপশান বি, মেনিনজেস। নেক্সট 16 দাগের কোশ্চেন, রেটিনার অ্যাক্টিভেটিং সিস্টেম মস্তিষ্কের কোন অংশে অবস্থিত? অপশান সি, ব্রেন স্টেমে অবস্থিত। নেক্সট 17 দাগের কোশ্চেন, স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র এর কাজ কি? অপশান সি, অনৈচ্ছিক শারীরিক কার্য নিয়ন্ত্রণ করা। নেক্সট 18 দাগের কোশ্চেন, কোন নিউরো ট্রান্সমিটার উদ্বেগ এবং অনিদ্রার সাথে সম্পর্কিত? অপশান সি যে রাইট অ্যান্সার। উনিশ দাগের কোশ্চেন, পার্কিনসন রোগ কোন নিউরো ট্রান্সমিটারের অভাবের কারণে হয়? ডোপামিন। আজকের দিনের শেষ কোশ্চেন, স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অংশ কোনটি? অপশান সি, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন প্রশ্ন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।